একটি নতুন আপডেট অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 9, 10 এবং 11, 12 এর এক্সাম, সেই এক্সাম 3 তারিখ সংগঠিত হতে চলেছে অর্থাৎ রবিবার, যেটা 10:30 থেকে 12টা এবং 2:30 থেকে 4টা, এই দুটো শিফটে সংগঠিত হতে চলেছে আপনাদের এক্সামটি। তো আপনারা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন, যেটা কিছু সার্ভার কারণবশত ডাউনলোড দেরি হলেও এখন সার্ভার ঠিক আছে, সেটা ডাউনলোড হতে শুরু হয়েছে। তো এখন মূল কারণটা হলো অনেকেই অর্থাৎ প্রায় 16,000 প্লাস ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড তারা ডাউনলোড করতে পারেনি। তো তার মূল কারণ কি, অর্থাৎ কেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, সেই নিয়ে আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে ডিজিটাল মুর্শিদাবাদ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো মূল কারণটি কি, অর্থাৎ কেন এত রিজেক্ট হলো, অর্থাৎ কাদের রিজেক্ট হলো এবং কাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারা এক্সাম দিতে পারবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরুন, অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই নোটিফিকেশনে যাদের রিজেক্ট হয়েছে, অর্থাৎ যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, তাদের একটি পিডিএফ প্রকাশিত করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রিজেক্টেড লিস্ট, যেটা 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রে একটা পিডিএফের রিজেক্ট লিস্ট প্রকাশিত করেছে। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রিজেক্ট হয়েছে। কি কারণে রিজেক্ট হলো সেটাই আমরা আলোচনা করব এবং তাদের করণীয় কি, রিজেক্ট হওয়ার পর তাদের করণীয় কি। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ 1 নম্বর করে সিরিয়াল দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ডেট অফ বার্থ এবং কী কারণে রিজেক্ট হলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। অর্থাৎ তারা কী কারণে রিজেক্ট হলো সে সমস্ত কিছু এই পিডিএফ। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের রিজেক্ট লিস্টের নাম আছে, অর্থাৎ কাদের রিজেক্ট লিস্টের নাম আছে আপনারা চেক করে নেবেন এখানে আপনাদের রিজেক্ট হলো কিনা, অর্থাৎ আপনাদের রিজেক্ট লিস্টে নাম আছে কিনা। হয়তো কোনো ক্ষেত্রে রিজেক্ট হয়, ঠিক আছে, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে রিজেক্ট লিস্ট প্রকাশিত করার কথা, কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর এত পরিমাণে রিজেক্ট লিস্ট, যেটা কখনো কোনো এতটা হিউজ পরিমাণে রিজেক্ট লিস্ট কোনো এক্সামের ক্ষেত্রে প্রকাশিত করেনি এর আগে। মাদ্রাসা সার্ভিস কমিশন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার পর এত পরিমাণে রিজেক্ট লিস্ট প্রকাশিত করে, অর্থাৎ টোটাল 12,544টা ক্যান্ডিডেটদের ফর্ম তারা রিজেক্ট করেছে। অর্থাৎ হিউজ পরিমাণে ক্যান্ডিডেটকে তাদের ফর্ম রিজেক্ট করেছে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন 9, 10 এবং 11, 12 আপনার সাথে এটা পিডিএফ লিস্টে চেক করে নেবেন আপনার রিজেক্ট হয়েছে কিনা, বা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের কী কারণে ফর্মটি রিজেক্ট করেছে। তো এতটা পরিমাণে রিজেক্ট করেছে এবং এর প্রপার কারণ কি, অর্থাৎ কী কারণে অ্যাডমিট কার্ড রিজেক্ট করেছে সেটা এখন বলবো। দেখুন, 3টে কারণ, মেনলি 3টে কারণে ফর্ম রিজেক্ট করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে দেখুন মাল্টিপল অ্যাপ্লিকেশান, অর্থাৎ মাল্টিপল অ্যাপ্লিকেশান মানে হচ্ছে এখানে হয়তো 1 নম্বর কারণ হবে এটার ক্ষেত্রে যে হয়তো 9, 10 অর্থাৎ 9, 10ও আবেদন করেছে এবং 11, 12 দুটোর ক্ষেত্রেই আবেদন করেছে। 11, 12 দুটোর ক্ষেত্রে আবেদন করেছে, সেই কারণে মাল্টিপল অ্যাপ্লিকেশান বলে রিজেক্ট করেছে। অথবা কারো মনে হয়েছিল যে আমার ফর্মটা ভুল হয়েছে, সেক্ষেত্রে উনি ফর্মটা কারেকশন না করে আবার সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। এই দুটো কারণের জন্য মাল্টিপল অ্যাপ্লিকেশন কারণ দেখিয়ে ফর্মটি রিজেক্ট করেছে। আবার বলছি, মাল্টিপল অ্যাপ্লিকেশন কারণ, অর্থাৎ 1 নম্বর যে মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য রিজেক্ট করেছে সেই কারণটা হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছিল, সেক্ষেত্রে কোনো একটা ক্যান্ডিডেট দুটো ক্ষেত্রে আবেদন করেছে, অর্থাৎ সে 9, 10ও আবেদন করেছে, 11, 12ও আবেদন করেছে, সেক্ষেত্রে একটা কারণ হতে পারে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে কারো হয়তো ফর্মে কোনো কারণে ভুল হয়েছে বা কোনো নাম্বার দিতে প্রবলেম হয়েছে বা কোনো কারণে ফর্মটি মনে হয়েছে যে আমার ভুল, সেক্ষেত্রে সে কারেকশন না করে আবার ভাবে আবেদন করে নিয়েছে, অন্যান্য অ্যাপ্লিকেশন নাম্বার ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশন কারণ দেখে রিজেক্ট করেছে। এবার 2 নম্বরে দেখতে পাচ্ছেন যেটা হিউজ পরিমাণে রিজেক্ট হয়েছে, অর্থাৎ টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশন নট গিভেন, অর্থাৎ টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশন এই 2 নম্বর কারণ কী কারণে রিজেক্ট হয়েছে দেখুন। টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশন নট গিভেন, অর্থাৎ টোটাল মার্কসটা গ্র্যাজুয়েশনে সেটা প্রপারলিভাবে বসায়নি। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তার অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিল যে কীভাবে তারা টোটাল মার্কসটা ক্যালকুলেট করবে। অর্থাৎ শুধুমাত্র কোনো ক্যান্ডিডেট আছে শুধুমাত্র অনার্সের নাম্বার দিয়েছে, অর্থাৎ যে অনার্স 800 নাম্বারের হয়, যেটা ইয়ারলি যারা এক্সাম দিয়েছে তাদের অনার্স 800 নাম্বারের হয়, সে অনার্স হিসাবে তারা নাম্বারটা ক্যালকুলেট করে বসিয়ে দিয়েছে, সে কারণে রিজেক্ট হয়েছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে 800 নাম্বার ক্যালকুলেট করে বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনে যে তারা অনার্সের নাম্বার ধরবে
দেন পাস কোর্সের নাম্বার ধরবে, কম্পালসারি নাম্বার ধরবে, এবং যে ইভিএস একটা পেপার থাকে সে ইভিএসের 50 নাম্বার পেপারে থাকে, অর্থাৎ টোটাল পেপার যে 1400 কার হতে পারে 1650, এই টোটাল নাম্বারটা তারাকে এন্টার করে সেখানে তাদের গ্র্যাজুয়েশনের নাম্বারটা এন্টার করতে হবে। অর্থাৎ এখানে তারা এন্টার করেছে শুধুমাত্র অনার্সের নাম্বার, অর্থাৎ অনার্সের যে 800 নাম্বারের পরীক্ষা হয় সেই নাম্বার, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 200, সেকেন্ড ইয়ারে 200 এবং থার্ড ইয়ারে 400, অর্থাৎ টোটাল 800 নাম্বার তারা এন্টার করেছে। সেক্ষেত্রে তাদেরকে এন্টার করতে হতো অনার্স নাম্বার, অর্থাৎ অনার্স যে 800 নাম্বারের হয় সেই নাম্বারটা এন্টার করতে হতো। দেন পাস কোর্সের নাম্বার এন্টার করতে হতো, অর্থাৎ পাস যে 2 বছরের পাস কোর্স হয় সেটা এন্টার করতে হতো, কম্পালসারি নাম্বার এন্টার করতে হতো, এবং যে ইভিএস পেপারটা রয়েছে অর্থাৎ কম্পালসারি সবার ক্ষেত্রে সেই নাম্বারটা এন্টার করে, অর্থাৎ টোটাল যে 1600 নাম্বার হচ্ছে যে ইয়ারলি হিসাবে, সেই 1600 নাম্বার পরিপ্রেক্ষিতে কত নাম্বার পেলো এবং টোটাল 1600 নাম্বার পরিপ্রেক্ষিতে কত নাম্বার, সেই নাম্বারটা তাদেরকে এন্টার করতে হতো তাদের অ্যাপ্লিকেশন ফর্মে। সেইটা নাম্বার না এন্টার করে তারা শুধুমাত্র অনার্সের নাম্বার এন্টার করেছিল, সেই জন্য তাদের রিজেক্ট হয়েছে। সেটা আমি ভিডিও রাখার এর আগে বলে দিয়েছিলাম যে পুরোপুরি নাম্বারটা এন্টার করতে হবে, সেই কারণে তাদের ফর্মটি রিজেক্ট হয়েছে। অর্থাৎ এই দুটো কারণে তাদের ফর্মটি রিজেক্ট হয়েছে। আর আরেকটি যেটা কারণ এখানে বলেছে যে ফর্ম রিজেক্ট হওয়ার কারণ, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নট ম্যাচ উইথ ল্যাঙ্গুয়েজ স্টাডিড, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ স্টাডিড পড়াশোনা করে সেই মিডিয়ামটা তারা এন্টার করেনি, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজটা তারা এন্টার করেনি, অর্থাৎ সেই মিডিয়াম অর্থাৎ ভাষাটা সে এন্টার করেনি, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ সে পড়াশোনা করেছে সেই ল্যাঙ্গুয়েজটা না এন্টার করে অন্যান্য ভাষায় সে সিলেক্ট করেছে, সেখানে সেই কারণে তারা রিজেক্ট লিস্টে এসছে। অর্থাৎ কাদের কোন কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান, এবং এরপর করণীয় কী। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের ফর্ম রিজেক্ট করছে, যেটা ইতিহাসে প্রথম হয়েছে। অর্থাৎ এর আগে কোনো কমিশন সে এত ফর্ম রিজেক্ট করেনি, মাদ্রাসা সার্ভিস কমিশন এত ফর্ম রিজেক্ট করেছে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, অর্থাৎ আপনারা রিজেক্ট লিস্টটা দেখে নিন আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানান। আর সেক্ষেত্রে পিডিএফ আকারে আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে আপনার নাম রয়েছে কিনা রিজেক্ট লিস্টে। আর আরেকটা কথা বল, যারা রিজেক্ট লিস্টে নাম রয়েছে তাদের করণীয় কী, অর্থাৎ তারা একটা গ্রুপ তৈরি করুন, সেই গ্রুপে আপনারা একত্রিত হন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কমিশনে গিয়ে আপনারা দেখা করুন যে এই তাদের তো একটা চান্স দেওয়া উচিত ছিল, অর্থাৎ যে অ্যাডমিট কার্ড ইস্যু করার আগে তাদের একটা লিস্ট প্রকাশিত করার উচিত ছিল। সেই লিস্ট প্রকাশিত করার পর একটা কারেকশান দেওয়া উচিত ছিল যে এতটা পরিমাণ যেহেতু রিজেক্ট হয়েছে তাদের একটা চান্স দেওয়া উচিত ছিল এই অ্যাডমিট কার্ড প্রকাশের আগে, সেই লিস্টটা আগেই প্রকাশ করা উচিত ছিল। সেক্ষেত্রে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কমিশনে গিয়ে দেখা করুন সবাই একত্রিত হয়ে গিয়ে, কারণ অনেকটা পরিমাণে ক্যান্ডিডেটদের ভবিষ্যতের কথা, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেক দিন পর ফর্ম ফিল আপ হয়েছে, আপনারা অনেক দিন পর এক্সাম দিতে যাবেন, সেক্ষেত্রে এতটা পরিমাণে ফর্ম ফিল আপ রিজেক্ট আপনাদের একটা আকাঙ্ক্ষাটা চুরমার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা একত্রিত হন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান, অথবা আপনারা একটা গ্রুপ তৈরি করে সেক্ষেত্রে সবাই একত্রিত হয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান, অথবা তাদের কাছ থেকে একটা সমাধান বের হবে বা তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন। তো আর আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, কার কার রিজেক্ট হলো, কী কারণ রিজেক্ট হলো সেটা কমেন্ট বক্সে জানান। আর কোনো রকম যদি সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা অতি অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়ে দেখা করুন আপনার রিজেক্টের জন্য, কারণ আপনাদের হিউজ পরিমাণ রিজেক্ট লিস্ট আপনাদের কাছে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।